প্রচণ্ড এই গরমের মধ্যে যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত দুপুরের টাইমে পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আনারসের শরবত। আনারসের এই শরবত বানানোর জন্য এখানে আমি 2টা আনারস নিয়ে নিয়েছিলাম। এবার এই আনারসগুলোকে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। আর এখানে খোসা ছাড়ানোর জন্য আমি নিয়েছিলাম একটা ধারালো ছুরি। ছুরির সাহায্যে খুব ভালোভাবে এটাকে ছাড়িয়ে নিব আর ছোট ছোট টুকরা করে কেটে নিব। বাহিরে জুস বারগুলোতে আনারসের শরবত খেতে গেলে অনেক দাম দিয়ে এই আনারসের শরবত কিনে খেতে হয়। তো ভাবলাম শুধু শুধু দাম দিয়ে যেহেতু কিনবো, দরকার নেই, থেকে আনারস কিনে নিয়ে যাই, আনারসের শরবত বানিয়ে খাবো বাসাতেই। আর এখানে আনারসগুলো টুকরো করে এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস এখানে প্রায় 2 চামচের মতন ব্যবহার করছি। ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এবার এই তো আমার লেবুর রস প্রায় দেওয়া হয়ে গিয়েছে। লেবুর রস দেওয়ার পরে এরপর এটার মধ্যে আমি আরও অ্যাড করব 3 চামচ পরিমাণ চিনি এবং 1 চামচ পরিমাণ বিট লবণ। আপনারা চাইলে এখানে খাওয়ার সাদা লবণটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি এটার মধ্যে অ্যাড করে দিব ফ্রিজের ঠান্ডা পানি। আর এখানে আমি প্রায় আধা লিটার ঠান্ডা পানি ব্যবহার করছিলাম। আপনারা চাইলে এখানে বরফ কুচিটাও দিতে পারেন, কিন্তু আমার মতে ব্লেন্ডারের কাঁটা ভালো রাখার জন্য বরফ কুচিটা না দেওয়াই ভালো। তো এখন এই তো সব কিছু একসাথে এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে এটাকে ছেঁকে নিব, যেন কোনো প্রকার আস্ত দানাদারটা না থাকে। আমরা শুধু জুসটাকেই নিব, আস্ত দানাদার অংশটাকে ফেলে দিব। আর এই ফেনা দেখে ভয় পাবার কিছুই নাই। একটু সময় পরে ফেনাটা সম্পূর্ণ আস্তে আস্তে কমে যাবে। এখন 2টা গ্লাসের মধ্যে আমি জুসটাকে সার্ভ করে নিব। আর গ্লাসের মধ্যে প্রথমে বরফ কুচি দিয়ে দিব। বরফ কুচি দেওয়া হয়ে গেলে বা ছেঁকে রাখা জুসটাকে গ্লাসের মধ্যে সার্ভ করে নিব। তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছিল। এই রকম করে জুস বানালে দেখা গেছে বাচ্চারাও অনেক মজা করে খায়। আমার মেয়ে তো মাশাআল্লাহ অনেক পছন্দ করেছে। এখানে না কোনো প্রকার ফুড কালার ব্যবহার করা হয়েছে। আপনারাও চাইলে এভাবে বাসায় তৈরি করে ফেলতে পারেন স্বাস্থ্যকর উপায়ে আনারসের শরবত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজে অবশ্যই লাইক অথবা ফলো করে দিবেন। আর যারা আমার ভিডিও দেখে বাসায় তৈরি করবেন তারা অবশ্যই আমার সাথে পিকচার শেয়ার করবেন। আমাদের আনারসের জুস এবার একদম রেডি, খাওয়ার উপযুক্ত। ঠান্ডা ঠান্ডা এরকম আনারসের জুস মন একেবারে প্রশান্ত করে দেয় আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।